বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস অফ পিপল উইথ কাজলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। দর্শক, জনগণ বলা শুরু করেছে, রিফাইন্ড আওয়ামী লীগ কি আবার ফিরে আসছে? আওয়ামী লীগ কি আবার ফিরে আসতেছে নতুন রূপে? এটা কিন্তু জনগণের একটা প্রশ্ন। আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় কিন্তু ওরা মিছিল করছে, ওরা জানান দিচ্ছে যে ওরা আছে। ওদের নেতারা কিন্তু পালিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। ওদের বড় বড় নেতারা কিন্তু ওরা গায়েব, বিভিন্ন জায়গায় চলে গেছে। কেউ ইন্ডিয়া গেছে, কেউ দুবাই গেছে। আবার দেখলাম যে একজন নারায়ণগঞ্জে একজন বড় মাপের হেভিওয়েট আওয়ামী লীগের নেতা, উনি আবার দুবাইতে বাচ্চাদেরকে ফ্যামিলি নিয়ে উনি ওই যে ইলেকট্রিক কারে করে চলছেন, আরামায়েশ করছেন, হাসি তামাশা করতেছেন। তারপরে আবার কাউকে কাউকে দেখা যাচ্ছে নিউ ইয়র্কে, দেখা যাচ্ছে কাউকে দেখা যাচ্ছে ইয়েতে আছে, কানাডায় আছে, কেউ লন্ডনে আছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় যারা নেতারা আছেন তারা কিন্তু খুব আরামায়েশে আছে। বিপদে আছে কিন্তু কর্মীরা। ওই কর্মীরা এখন যে কোনো একটা মিছিল করছে, সেখানে পুলিশ ধরে তাদেরকে আবার ওই বাটান দিচ্ছে। তো তাহলে মূলত ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? ওই যে আগের মতো, যখন এই যে আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন বিএনপি নিষ্পেষিত ছিল, গুম হয়েছে, তারপর হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কিন্তু কোনো বিচার হয়নি। এরকম একটা ঘটনা ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে ওনার নাম দিয়েছে ফ্যাসিস্ট। কেন হয়েছেন? এমন কাজ করেছে যার কাজে পাবলিক কিন্তু ওনাকে একেবারে গণ অভ্যুত্থানের মাধ্যমে উনি পালিয়ে গেছে, দেশ ছেড়ে পালিয়ে গেছে। ওনার আত্মীয় স্বজন যারা আছে তারাও পালিয়ে গেছে। ওনার তো প্রায় দেশের মানে 150 জনের উপরে ওনার শুধু আত্মীয় স্বজন এমপি ছিল। অর্ধেক এমপি, যে 300 এমপির ভিতরে অর্ধেক এমপি কিন্তু ওনার আত্মীয় স্বজন ছিল, কোনো না কোনোভাবে আত্মীয়। তারাও সবাই পালিয়ে গেছে। আপনি দেখেন হাতে গোনা দুই একজন, কিন্তু দুই একজন ছাড়া আর প্রায় সবাই পালিয়ে গেছে। তার মানে কি, এখন আবার নতুন করে, আপনার কি দর্শক মনে আছে যে সাবের হোসেন চৌধুরীকে কিন্তু ইয়ে করা হয়েছিল, অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু ও জামিনে যখন যায় উনি কিন্তু প্রথম ওনাকে কিন্তু জামিন দিয়ে দেয়। এটা নিয়ে সারা বাংলাদেশে তোলপাট হয়, কিন্তু কি কারণে জামিন দিয়েছে এই কথাটা এখনো পর্যন্ত বের হয়ে আসে। তার অবস্থা কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। এটা হলো বর্তমানে আপনারা দেখেছেন তিনটি দেশের সবচেয়ে শক্তিশালী তিনটি দেশের রাষ্ট্রদূত ওনার বাসায় কিন্তু মিটিং করেছেন। সাবের হোসেন চৌধুরী হলো একজন সাবেক এমপি, ওনার বাসায় কেন মিটিং করবে? উনি তো কোনো নীতি নির্ধারণী কোনো কেউ ছিলেন না, এমনকি উনি প্রেসিডিয়ামও ছিলেন না। তাহলে ওনার বাসায় তারা মিটিং করছেন, এটা কি কিছু ইঙ্গিত দেয় দর্শক যে হয়তো কোনো না কোনো রূপে, কোনো না কোনো একটা প্রক্রিয়ায় হয়তো আসার চেষ্টা করছে? এরকম একটা হয়তো ধারণা করছে বিশেষজ্ঞরা, কিন্তু বিভিন্ন টক শো বলেন, বিভিন্ন চ্যানেল বলেন, কিন্তু তারা বলার চেষ্টা করছে।